কিশোরগঞ্জ শহরে সিটি ল্যাব হেলথ কেয়ার হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত নবজাতকের মা তামান্না আক্তার প্রথম সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের দাবি, যথাসময়ে চিকিৎসা না দেওয়া এবং অনুমতি ছাড়াই অস্ত্রোপচার করায় শিশুটির মৃত্যু হয়েছে। তাদের ভাষায় এটা সাধারণ মৃত্যু নয়, পরিকল্পিতভাবে হত্যা। জানা গেছে, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নাজমুলের স্ত্রী তামান্না প্রসব বেদনা শুরু হলে সকালে নন্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক না পেয়ে সকাল 10টার দিকে কিশোরগঞ্জের সিটি ল্যাবে ভর্তি করা হয়। স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে মূল চিকিৎসক উপস্থিত না থাকায় তারা অন্যত্র নিতে চাইলে কর্তৃপক্ষ বাধা দেয় এবং জানায় ডাক্তার আসছেন। বিলম্ব করছে, অনেক 10টার সময় আমরা 10টার সময় হওয়ার পর দিয়া তারা প্রথমে রক্ত লেগে অনেক বিলম্ব করছে, রক্তের পরীক্ষা করছে, রিপোর্ট দিতে প্রায় আধা ঘন্টা দেরি করেছে। তর্ক বিতর্ক হয়েছে। এরপরে যা প্রথমে সিজার করবে নর্মেলে পরে নর্মেলের কথা কইয়া অন্তত ঘন্টা 1.5 ঘন্টায় উঠছে। করিয়া পরে ডাক্তার নাই, আমরা এইটা জানাই না কোন ডাক্তার দেখ করবো, এটাও কিছু কইছে না। পরে অপার বইয়া পরে যা সিজার করছে এটা আমরা জানাইছে না, জানাই আমরা সিজার করছে। করিয়া পরে যা বলতেছে যে আমরা তো সিজার করছি, আমরা নাতি টমাটা দিন। পরে এইটাও রাখি যে আমি চাটুতে হলে আরো আধা ঘন্টার মতন রেট করছি। করিয়া পরে যজনের কোনো উপায় পায় না, তখন আমরা কইতেছে আমরা সদরে লয়ে যাই। আমরা বুঝি যে আমরা এই সৈয়দ নজরুলে নেই, আপনার সৈয়দ নজরুলে না, আপনার এই ইয়াতে নেই, সদরে লয়ে যায়। পরে যা তার কথার মধ্যেই আমরা সদরে লয়ে গেছি। সদরে লয়ে গেছে পরে আমরা জানতাছি যে তারা তো এই নিয়ে গেছে, কিন্তু আমরা তো আর জানি না, আমরা তো এই সম্পর্কে বুঝি না। তখন এরা তো আমরা কাটাইছে পাইপাটা যাদের সদরে লয়ে যায়। পরে দুপুর 1টার দিকে চিকিৎসক এসে সিজারিয়ান অপারেশন করেন। আধা ঘন্টা পর জানানো হয় নবজাতককে দ্রুত সদর হাসপাতালে নিতে হবে। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক বলেন শিশুটি আগেই মারা গেছে। আমার সব নিয়ে আসি করে লয়ে গেছে, লয়ে গেলে আমি কোথাছি বাবু লড়েছে, আমার মেয়েকে বুঝেছি বাবু লড়েছে, হ্যাঁ সব ঠিক আছে। সিজারে পরে যারা কি করলাম ডাক্তার বুড়ো করে হান্ডে আমি তোর ভিতরে আসলাম, কোনো কিছু বলছেও না বা সইও নিছে, কোনো কিছু করছে। কোন সময় বলছে যে মারা গেছে? বলছে 2:30 বাজে বলছে, আমরা 10টা বাজে নিয়ে আসছি। নবজাতকের বাবা নাজমুল বলেন, আমার অনুমতি ছাড়া অপারেশন করেছে। পরে দেখা গেছে স্বাক্ষর জাল করে অনুমতির কাগজ বানিয়েছে। আমার প্রথম সন্তানকে অবহেলা ও প্রতারণার মাধ্যমে হত্যা করা হয়েছে। ঘটনার পর নবজাতকের মামা হিমেল মিয়া কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে আম্মা আছে বা আমার মামা আছে, ওনাদের বলছে আমাদের একজনের সাথে একজন নিয়ে যান, যে নর্মাল সমস্ত একজন নিতে পারে, আমাদের একজন নিয়ে যান। ওনার একটা আমাদের ভিতরে যাওয়ার জন্য আমাদের সবসময় বাইরে রাখছে। 20 থেকে 25 মিনিট চেষ্টা করছে, মানে কিভাবে কি করছে, মানে এই বাচ্চা আমাদের মেরে দিচ্ছে। ধরার পরে তার খুনিকারা কি খুনিকারা ডাক্তারকে ঘুম থেকে আনছে, আমরা জানি না, আনছে আনার পরে সবাই ব্যাগ করে দেয়া পরে ডাক্তারে নিজের চাই, আমাদের কাছে কোনো কেউ নেই, কত টাকা নিবে কি
ডাক্তার আছে কিনা বা সিজার করবো কিনা কোনো কিছুই বলছে না বলি ওরা ডাক্তার নিজে চাই আগে নিয়ে করছে বা ডাক্তার করছে কিনা এটাও বলতেছি না আগে ডাক্তারের দেখি না ডাক্তারের নামটাও পাই নাই বারবার জিজ্ঞেস করছি না কোন ডাক্তারে করবে বা কিভাবে করবে একটু বলেন স্যার পুরুষে করবে না মহিলা করবে কিন্তু ওনারা কোনো কিছু বলে না বললে ওনারা সিজার করছে ওইটা সিজার করার পরে আমাদেরকে বাচ্চা দিবে যে আমরা অপেক্ষা করতেছি টলে নিয়ে বসে গেছি তারপরে সামনে যায় আমাদেরকে তো বাচ্চা দিবে ওনারা আমাদের কাছে বাচ্চা না দেয়া 30 মিনিট 25 থেকে 30 মিনিট পরে আসে আসার পরে আমাদের বলতেছে বাচ্চা তো হাঁটতে গেছে কিন্তু কথা বলতেছে কিন্তু আমরা বললাম এত করে বলে কোনো কিছু আমাদের বলতেছে আমরা তো কোনো কিছু না ডাক্তার চলে গেছে আমরা কিছু নার্সরা বলতেছে আপনি কোনো জায়গায় নিয়ে আসবেন বললাম যে আমরা ওই জায়গায় নিয়ে যাবো নিচে গেলে তো বাচ্চাকে আসে না মারা গেছে তো আমরা বলবে কোনো কিছু তো বলে না বারবার চেষ্টা করার পরে ওরা কোনো কিছু বলে নাই আমাদেরকে হয়তো পাঠিয়েছে আমাদের সদর হাসপাতালে যাওয়ার পর ওরা বলতেছে যে আপনার হয়তো পাঠিয়েছে ওরা বাচ্চা আগে মারা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে সিটি ল্যাব হেলথ কেয়ার হাসপাতালে ট্রেড লাইসেন্স ও সিভিল সার্জনের অনুমোদন মেয়াদ উত্তীর্ণ। নবায়ন ছাড়াই প্রতিষ্ঠানটি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। স্থানীয় সচেতন মহল বলছে এভাবে অবৈধভাবে হাসপাতাল চালিয়ে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে।